এক একজন এক এক ফরম্যাটে অপারেট করে। যেমন আমার নাটকে যখন সবচেয়ে সুদিন, তখন আমি নাটক বন্ধ করে ওটিটিতে পদার্পণ করেছি। আমার যখন ওটিটিতে সবচেয়ে সুদিন, তখন আমি ওটিটি অফ করে সিনেমাতে নিজেকে ইন্টারেস্ট করেছি। তো আমার একটা নিজস্বতা আছে, আমার একটা নিজস্ব চাওয়া আছে। এখন আমি যেভাবে অপারেট করি, যে সময় যত বেশি লাগুক না কেন সেটা আমার কাছে যথার্থ। এখন এটা কারো কাছে হতে পারে অনেক দেরি, কারো কাছে হতে পারে ইটস টু আর্লি, কিন্তু আমি যেভাবে অপারেট করি, যেভাবে আমি সিনেমার ক্ষেত্রে নিজেকে তৈরি করার চেষ্টা করছি, সেখানে আমার কাছে গল্পটা যেমন মুখ্য, সেখানে আমার ডিরেক্টর তেমন মুখ্য, সেখানে আমার প্রডিউসিং টিম খুবই ইম্পর্ট্যান্ট, এবং কলাকুশলী ইম্পর্ট্যান্ট, মানে প্রত্যেকটা সেক্টর ইম্পর্ট্যান্ট। এবং তারা আমরা সর্বোপরি আমরা যখন বসবো, যে পারফর্মাররা আমরা পারফর্ম করব, এদের সাথে বন্ধনটা অনেক জরুরি, মানে রিহার্সালটা খুব জরুরি। তো এই প্রত্যেকটা প্রসেসের জন্য ইট উইল টেক টাইম। আমার কাছে অফুরন্ত সময় আছে একটা ভালো গল্প ডিল করার জন্য। আমার জীবনে কোনো তাড়াহুড়া নাই, আমি এখন তো আরও রাখতে চাই না। তো এরপরেও এত প্রসেসের পরেও যে আমি জানি না যে আমি সাকসেস পাবো কি পাবো না, এটা আমি জানি না, কিন্তু আমি চেষ্টাটা তো সর্বাত্মক করতে পারি। যখন আমি নিজের প্রতি অনেস্ট, তখন একটা জিনিস ভালো হলে তখন আমার মন জুড়িয়ে যায়। এবং নিজের প্রতি অনেস্ট থাকার পরও যদি একটা জিনিস ভালো না হয়, তখন আমি নিজেকে বোঝাতে পারি যে আমি সর্বোচ্চ চেষ্টাটা করেছিলাম। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমি টোটাল প্রসেসে ইনভলভ থেকে, ক্রিয়েটিভ সেক্টরেও ইনভলভ থেকে একটা গল্প নিয়ে আসতে চাই। আমি নিজেকে অভিনেতা হিসেবে তৈরি করতে চাই, এবং আমি জানি যে সবাই আমার দর্শক না। আমি সবসময় ম্যাথকে কানেক্ট করতে চাই উইথ ক্লাস, এই দুইটা সম্মিশ্রণ। যে আমার গল্পটা, যে আমি যে গল্পটা বলবো সেটা বোঝার জন্য তাদেরও একটু ভাবতে হবে যে এখানে ডেপথটা কী। খুবই কনভেনশনাল ওয়েতে যে ছবিগুলো হয়, সেটা আমি হয়তো বা খুব বেশি এখন তাগিদ বোধ করি না করার। আগে আমি গল্প নির্ভর কাজগুলো করব। হ্যাঁ, হাইপোথেটিক্যাল একটা ঘুষি মারলাম, চারজন উঠে গেল, পড়ে গেল, সেটাও করবো। মাসালা ফিল্মও করবো, কমার্শিয়াল যেটা ভরপুর কমার্শিয়াল কনভেনশনাল হচ্ছে সেটাও করবো। কিন্তু আগে আমার ক্ষুধাগুলো আমি শেষ করতে চাই।